আমি ভীষণ চুজি, খুবই খুঁতখুত করি খাবার নিয়ে, খুবই স্পেসিফিক কিছু মানুষের বক্তব্য আমাকে নিয়ে। আমার প্রপার এক্সপিরিয়েন্স শেয়ার করার ফলে দুটো মানুষ যদি সেখানে গিয়ে ভিজিট করে খাবার দাবার খায়, তাদের এক্সপিরিয়েন্স যদি আমার মতো না হয়, তাহলে গালাগালটা ফিডব্যাকে তো আমিই খাবো। আর একটু খুঁতখুত করার মেইন রিজন হলো ক্যামেরা চললে এক ধরনের এক্সপিরিয়েন্স হয়, আর অফ ক্যামেরা কিন্তু এক্সপিরিয়েন্সটা একদম আলাদা হয়। সেই জন্য একটু খুঁতখুত করি আর কি। যেমন ধরুন আজকে যে চাইনিজ ইটালিটার খোঁজ তোমাকে দেবো, যেখানে ইন্ডো চাইনিজের সাথে সাথে কন্টিনেন্টাল পাওয়া যায় একদম রেস্টুরেন্টের লেভেলে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী বড় বড় রেস্টুরেন্টে যেরকম লেভেলের ইন্ডো চাইনিজ খাবারগুলো পাওয়া যায়, সেই মাপের খাবার কিন্তু আমরা এখানে খেয়েছি, তাও ভীষণ পকেট ফ্রেন্ডলি দামে। ওনাদের মকটেলে একটু গলা ভিজিয়ে স্টার্ট করলাম এই কুম্পাও চিকেন দিয়ে, বেল পেপারে ভর্তি আর টক মিষ্টির কম্বিনেশনে। ইন্ডোর টাচ দিতে এর মধ্যে কিন্তু রোস্টেড কাজুও ওনারা প্রোভাইড করেছেন। খেতে বেশ চটপাটা, সব ধরনের মানুষ কিন্তু এটা খেতে পারে। আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি, সেটা জানতে পেরে ওখানকার ওনার আমাকে এটা সাজেস্ট করলেন, ওয়েস্টার সসে তৈরি করা এই চিকেনটা। বাচ্চারা এটা থেকে দূরে থেকো, এটা ভীষণ স্পাইসি, খেতে ভীষণ সুন্দর, হালকা ট্যাঙ্গির সঙ্গে ঝাল, এটার সঙ্গে ককটেল খুব ভালো যাবে। যারা ঝাল খেতে পছন্দ করে অবশ্যই ট্রাই, খুব সুন্দর খেতে, মুখ ছেড়ে যাবে। যাদের একটু এই ঠান্ডা গরমে ঠান্ডা লেগেছে, সর্দি আছে, জ্বর আছে, একটু খাও, মুখ ছেড়ে যাবে পুরো। মেন কোর্সে সৈকত নিয়েছিল ওনাদের স্পেশাল মিক্সড নুডলস, আর আমি নিয়েছিলাম কন্টিনেন্টালে হোয়াইট সস চিকেন আখরি পাস্তা, মানে সরি পাস্তা, এগ চিকেন প্রনস ফুল অফ ভেজিটেবল দিয়ে ভরার নুডলস, আর ওপরে ছিল একটা সানি সাইড আপ। ভালো কোয়ান্টিটি। আমরা স্টার্টার্সটা খাওয়ার পরে এটা দুজনে মিলে শেষ করতে একটু হিমশিম খেয়ে গেছি। কন্টিনেন্টালে পাস্তা এই রেঞ্জে দুর্দান্ত করেছিল। যেহেতু হোয়াইট সস পাস্তা হালকা ক্রিমি, একটু সুইট, আর স্পাইসেস এর জন্য পেপ্রিকা ইউজ করেছিল, আর হালকা ট্যাঙ্গিনেস আনার জন্য ব্ল্যাক অলিভ দিয়েছিল। প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা সত্যি খেতে ভীষণ ভালো। শুট করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলাম, দেখলাম ওনাদের ওয়াংটনও রয়েছে। চিকেন লেগের মাংস ইউজ করার জন্য ওয়াংটনের ভেতরটা ভীষণ জুসি ছিল, বাইরের কোটিংটা আর একটু পাতলা হতে পারতো। ডেজার্টে দেখলাম ওনাদের ব্রাউনি উইথ আইসক্রিম রয়েছে, আমি ভীষণ ভালোবাসি টু বি অনেস্ট। ওয়ালনাট ব্রাউনির সঙ্গে ছিল চকলেট আইসক্রিম, এটা ভ্যানিলা হলে আরো বেশি ভালো লাগতো, বাট এটাও খেতে দারুণ লাগছিল। এনাদের মেনুতে একটা জিনিস দেখলাম, হাফ আর ফুল পোর্শন দুটোই আছে, সো তোমাদের যেরকম পকেট তোমাদের স্বাদ দেয় সেই অনুযায়ী তোমরা অর্ডার করতে পারো। লাস্টে একটাই স্টেটমেন্ট দেবো, আমি আশা রাখছি এইরকম ধরনের কোয়ালিটি কোয়ান্টিটি যেন সবাই পায়, তাহলে চন্দ্রনগরের মধ্যে একটা বেস্ট চাইনিজ ইটালির মধ্যে এটা একটা কিন্তু কাউন্ট হয়ে যাবে। লোকেশনটা যদি বলি, আমি এখন চন্দ্রনগর বড়বাজারে দাঁড়িয়ে আছি। এই সামনেটা হচ্ছে চন্দ্রনগর চার্চ, আর এই সামনেটা হচ্ছে ওই ইন্দ্রলোক যে ইয়েটা রয়েছে, লজটা। আর আমি আরও ভালো বলবো, অ্যাক্সিস ব্যাঙ্কটা রয়েছে এখানে। এই অ্যাক্সিস ব্যাঙ্কের ঠিক পাশেই রয়েছে বাইটস, এই দোকানটা।